প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছে আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে শেফ শারমিন ইসলাম। আজ তার কাছ থেকে জানবো কি রান্না করে আমাদেরকে শেখাচ্ছে আজ। শারমিন আপু কেমন আছো? এই যে ভালো, তুমি ভালো আছো? খুবই ভালো আছি। আর তুমি না সবসময় এত হাসি খুশি এত প্রফুল্ল থাকো, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়। আজকে তোমার হাতের কোন মজার রেসিপিটা আমি শিখবো? আজকে মালাই চিকেন মোমো। মালাই চিকেন মোমো, হ্যাঁ, আর চাঙ্কি ফ্রুট সালাদ। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা মোমোর চুলাটাও ধরিয়ে দিই, কারণ পানি এটা বয়েল হতে থাকুক। আমরা একটু অলিভ অয়েল নিয়ে নিব। অলিভ অয়েল আমি নিয়ে আসছি। আমি মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি এগুলো নিয়ে আসি। কতটুকু পরিমাণ দিব আপু? 2.5 টেবিল চামচ। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। মোমোর ভিতরে যে পুরটা আছে সেটা করব। হ্যাঁ, ফিলিংটা করে ফেলবো। রসুন কুচি দিব 1/2 চা চামচ। সামান্য একটু আদা কুচি দিব, হালকা একটু সতে করব। হালকা একটু লাল হয়ে যাওয়ার পরে আমরা সামান্য একটু মরিচ দিব, সামান্য একটু হলুদ ফাঁকি, একটু পানি দিয়ে দিব। এখানে সবকিছু আমরা কুচি করা ইউজ করছি, পেস্ট কিন্তু নেই। না, এখন কিমাটা ছেড়ে দিব। চিকেন কিমা হতে খুব বেশি সময়ও লাগবে না। সল্ট দিব সামান্য, যার ছাড়া চলেই না রান্না। সামান্য একটু সয়া সস দিব, 1 চামচের মতো দিলাম। আর কি করতে হবে? এটা কিছুক্ষণের জন্য হালকা একটু পানি দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেবো সামান্য 3 থেকে 4 মিনিটের মতো। আমরা এখন গ্রেভিটা অলমোস্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, চুলাটা আমরা অফ করে দেবো। অফ করে দিতে হবে এবং গ্রেভিটা বোধহয় আমাদের একটু ঠান্ডা হওয়ার জন্য সময়। আমি একটা পাত্র নিয়ে আসি, তাহলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। প্লেটে ঢেলে দিই শারমিন আপু? হ্যাঁ, আমরা প্লেটে ঢেলে দিই। বাড়তি তেলটাও কিন্তু থেকে গেল। এখন আমাদের কি করতে হবে? মোমো ওদের পুর ভরে আমরা রেডি করব। এটা জাস্ট তুমি পুরগুলো দিতে থাকো, আমি মোমো রেডি করতে থাকি অল্প করে। হ্যাঁ, বেশি দিলে বের হয়ে যাবে। হ্যাঁ, ফেটে যাবে। মোমোটা বানানো কিন্তু একটা আর্ট, তাই না আপু? হ্যাঁ। আমি এগুলো একটু সরিয়ে রেখে আসি, তোমার কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এভাবে করে না, আমি একটু ট্রাই করি। হ্যাঁ। এখন মোমো বানানোর নানান শেপের সাঁচও পাওয়া যায়। হ্যাঁ, যারা হাতে করতে কমফোর্ট ফিল না করেন বা একটু তাড়াহুড়ো করে করতে চায় যে চটজলদি হয়ে যাক। হ্যাঁ, চুলাটা ধরিয়ে দাও। মোমোগুলো হতে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক? 10 মিনিট স্টিমে। শারমিন আপু, আমাদের মোমো রেডি একদম। চুলাটা বন্ধ করে দিই? হ্যাঁ, অফ করে দাও। একটা প্লেট নিয়ে আসি, তুলে নিই। একটা একটা করে তুলে নিই না? হ্যাঁ, আমি গ্রেভিটা ততক্ষণে বসিয়ে দিই, জাস্ট এটা 5 মিনিট লাগবে। সুন্দর করে অয়েলটা ব্রাশ করে নেওয়ার কারণে হ্যাঁ, একদম লেগে যায়নি। হ্যাঁ। আমি অলিভ অয়েলটা নিয়ে নিই। সামান্য একটু গার্লিক দিব।
সামান্য একটু অনিয়ন, দুটো মিলে হাফ চামচ হবে। জাস্ট হালকা একটু সতে করে নিচ্ছি। আর আমি আগে মেক করে রেখেছিলাম সসটা, এটা দিচ্ছি। হালকা একটু পানি দিই আমরা, অল্প একটু পানি। তারপরে ক্রিম দিচ্ছি আমরা। ওয়াও, তো ক্রিম দেওয়ার কারণে কিন্তু এটা আরো অনেক বেশি রিচ হয়ে গেল। হ্যাঁ, হোয়াইট ক্রিম আমি তৈরি করেছি বাটার আর ফ্লাওয়ার দিয়ে। এখন মোমোগুলো আস্তে আস্তে দিয়ে দেই আমরা। এখন আমরা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হালকা একটু ডিফারেন্ট স্মেল আসার জন্য। পেঁয়াজ করে দিচ্ছি সামান্য। তো আমরা সার্ভিং ডিশ নিয়ে আসি। ওকে, ধরে গার্নিশিং বাকি আছে সামান্য একটু। বাহ, থ্যাংক ইউ শারমিন আপু। খুবই সুন্দর মোমো একটা ঘ্রাণ বের হয়েছে, মোমো ঘ্রাণ। সো থ্যাংক ইউ আজকেও একটু ডিফারেন্ট স্বাদের নতুন একটা রেসিপি আমাকে করে দেখানোর জন্য। এবং প্রিয় দর্শক, আমার বিশ্বাস আপনাদেরও খুব ভালো লেগেছে আমাদের মজাদার এই মোমোর রেসিপিটি। আপনারা যেন বাসায় তৈরি করে সবাইকে নিয়ে খুব মজা করে খেতে পারেন, এই জন্য পুরো উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের মালাই চিকেন মোমোর প্রস্তুত প্রণালী। বাসায় অবশ্যই তৈরি করবেন। আরেকটু রেসিপি কিন্তু এখনো বাকি রয়েছে, কিন্তু তার আগে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরছি আমাদের আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। কোথাও যাবেন না, থাকুন RTVর সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরে যাচ্ছে আমাদের রন্ধনশিল্পী শারমিন আপুর কাছে। এবারে বলো, সালাদে কি থাকছে? সালাদে আজকের ফ্রুট চ্যাঙ্কি সালাদ থাকছে। তো চলো আমরা তৈরি করি। দইটা তুমি আমাকে দাও। দইটা কি ফেটতে হবে? হ্যাঁ, এটা আমরা বাটিতে নিয়ে ফেটবো। গোলমরিচ ফাঁকি আর চাট মশলা, দইটা নিয়ে এখানে 1 চামচের মতো চাট মশলা দিব। সো ট্যাঙ্গি ভাবটা বেশ ভালোই থাকবে। হ্যাঁ হ্যাঁ, হাফ চামচের মতো গোলমরিচ ফাঁকি। দেন আমরা বিট করে নিব। আমাকে সামান্য একটু লবণ দাও। এখন ফ্রুটসগুলো এক এক করে দিয়ে দাও। আপেলটা দিয়ে দিলাম। আপেল কাটার পরে একটু ধুয়ে নিলে ভালো, যদি আপনাদের বানাতে একটু সময় লাগে সেক্ষেত্রে আপেলটা কালো হয়ে যাবে না। হ্যাঁ, তুমি ফ্রুটসগুলো দিয়ে দাও। আমাদের তরমুজটাও এত সুন্দর, একদম টকটকে লাল পাকা, দেখে ভালো লাগছে। হ্যাঁ, তুমি এখানে রাখো, আমি এখানে স্ট্রবেরি কেটে দিচ্ছি। তুমি বাটিটা নিয়ে এসো, আমি দিয়ে দিই নাইফের সাহায্যে। একদম লোভনীয় একটা স্বাদ মনেই হচ্ছে। হ্যাঁ, এটা আমরা সার্ভ করব। হ্যাঁ, সার্ভ করে দিই। এখানে আমরা সার্ভ করে দিই। শারমিন আপু, আমি সার্ভ করতে চাচ্ছি কারণ দেখে মনে হচ্ছে এটা সার্ভ করলে দেখতে খুব সুন্দর লাগবে। আমি টপিংটা একটা স্ট্রবেরি দিয়ে টপিং করে দিচ্ছি। ওয়াও, থ্যাংক ইউ শারমিন আপু। ওয়েলকাম।
প্রিয় দর্শক, দেখে নিয়েছেন নিশ্চয়ই মজাদার এই ট্যাঙ্গি ফ্রুট সালাদ। আপনাদের জন্য এর উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। দেখে নিলাম আমাদের ট্যাঙ্গি ফ্রুট সালাদের রেসিপি। নিশ্চয়ই ভালো লেগেছে। অবশ্যই আমাদের আজকের এই দুটো রেসিপি অর্থাৎ মালাই চিকেন মোমো আর ট্যাঙ্গি ফ্রুট সালাদের রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন RTVর পর্দায় আর দেখতে থাকুন বসুন্ধরা LP গ্যাস আর রান্নাঘরের প্রতিটি পর্ব।